আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হলাম একটু অন্য রকমের লাউ শাক রান্নার রেসিপি নিয়ে। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, এর মধ্যে দিয়ে দিলাম এখানে দেশি রসুন আমি থেতলে দিয়েছি, আর দিয়েছি একটি পেঁয়াজ কুচি। এটাকে একটু ভেজে নিচ্ছি। মাঝামাঝি ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু পানি, শুকনো মশলা দিব, দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়ো 1 চামচ থেকে একটু বেশি, এবং হলুদের গুঁড়ো 1 চামচ, এবং লবণ দিয়েছি পরিমাণ মতো। এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু সিদ্ধ। কিন্তু আলুটাকে আমি একদম কষলে ম্যাশ করে দিব না, কিছুটা হাফ ভেঙে 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 দিচ্ছি। আলুটাকে ভেঙে নিচ্ছি আমি। আলুটা ভাঙা হয়ে গেলে প্রথমে আমি এই মশলাগুলোর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব 2 টুকরা মাছ ভাজা। আমি মাছটাকে ভেজে প্রথমে হচ্ছে কাঁটাগুলো আলাদা ফেলে দিয়েছি, আপনারা চাইলে আস্ত মাছও দিতে পারেন। আমি মাছটাকে ভেজে আলাদা কাঁটা ফেলে দেওয়ার কারণ হচ্ছে এটা বাচ্চারাও খাবে শাকটা, যেন কাঁটা কোনোভাবে না লাগে আর কি, এই জন্য আমি কাঁটাটা ফেলে দিয়েছি। এরপর এটাকে ভালো মতো একটু নেড়ে নিচ্ছি, একসাথে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব এখন। আলু এবং মাছের এই মিশ্রণটা মশলা সহ কষানোর পর আমার মশলাটা একটু কষিয়ে আসার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিচ্ছি, যেন লাউ শাক যে দিব সেটা যেন সিদ্ধ হয়ে আসে। ঝোলটা বলক আসার পর ফুটে বেছে রেখেছিলাম, ধুয়ে নিয়েছিলাম যে লাউ শাকটা, সে লাউ শাকটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। লাউ শাকটা দিয়ে দিলাম। প্রথমে একটা ঢাকনা দিয়ে এটাকে একটু চেপে ঢেকে দিচ্ছি। 2 মিনিটের মতো রান্না করার পর আমি এটাকে উল্টে দিচ্ছি একটা কাঠি দিয়ে। একটু সাবধানতার সাথে উল্টাচ্ছি, কারণ যেহেতু শাক শাক তো একটু উঁচু হয়ে থাকে, চারদিকে ছড়িয়ে যেতে পারে। পানিটা মনে হয় আমার একটু কম দেওয়া হয়ে গিয়েছে, আমার আর একটু পানি দিতে হবে, কারণ অলরেডি শাকের গায়ে গায়ে লেগে আছে। মানে শাকটা সিদ্ধ হতে যে পানি প্রয়োজন তার থেকে একটু কম মনে হচ্ছে আমার কাছে। পানিটা আর একটু আগেই দেওয়া উচিত ছিল, যেহেতু প্রথমে পানি যেটা ঝোলটা দিয়েছিলাম সেটা একটু কম হয়েছে। এখন আমি আর একটু পানি দিয়ে নিব, খুব অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে এখানে উপরে কিন্তু একটু চিনি ছিটিয়ে দিচ্ছি আমি। চিনিটা দেওয়ার মেন কারণ হচ্ছে এখানে যে লাউ শাকটা রান্না করছি, লাউ শাকটা একদম সবুজ কালার থাকবে সেদ্ধ হওয়া পর্যন্ত। যদি ঢেকে রান্না করি তারপর এটা অন্য কালার হবে না, সবুজই থাকবে। এই জন্য চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি। 6 থেকে 7 মিনিটের মতো রান্না করেছি। এখন আমি ঢাকনা ছাড়াই আরো 2-3 মিনিট রান্না করব। মানে আমার পছন্দ মতো ঝোলটা যখন গায়ে গায়ে আসবে সে পর্যন্ত আমি এটাকে রান্না করে নিচ্ছি। আমার লাউ শাকটা প্রায় রান্না হয়ে আসছে। লাউ শাক তো অনেকে অনেকভাবে রান্না করেন। মাছ দিয়ে তো রান্না করা যায়, মাছের মাথা ভেঙে বা হচ্ছে এমনি মাছ দিয়েও রান্না করা যায়, শুটকি দিয়ে রান্না করা যায়। কিন্তু এইভাবে আলু ভেঙে মাছ ভেঙে দিয়ে যখন রান্না করা হয়, এই লাউ শাকটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে এতক্ষণ ভিডিওটি দেখেছেন।